ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের নতুন বাদশাহ সর্বেসর্বা। পাকিস্তানের এই সময়ের ভিভিআইপি ব্যক্তি। শুধু পাক সেনাবাহিনীর প্রধান তিনি নন, তিনি বর্তমানে পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্সেস, অর্থাৎ সেনা, নৌ, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পারমাণবিক কমান্ড সব কিছুর একচ্ছত্র অধিকারী সৈয়দ আসিম মুনির, যাকে গেল 22শে ডিসেম্বর সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্সে ভূষিত করা হয়েছে। কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সেলেন্স দেওয়া হয় বিশেষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে বা যারা প্রতিরক্ষা, কৌশলগত সম্পর্ক বা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এই সম্মাননায় কেন সৈয়দ আসিম মুনিরকেই ভূষিত করা হলো? এর যথেষ্ট কারণ আছে। পাক সৌদি সম্পর্ক বহু আগে থেকেই বেশ মজবুত, সেই পাকিস্তানের জন্মলগ্ন থেকে। বিশেষ করে 1979 সালে কাবা শরীফকে দখলমুক্ত করতে পাক সেনারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দেয়। এরপর থেকে পাক সৌদি সম্পর্ক দিনকে দিন আরও মজবুত হয়ে যায়। চলতি বছর সেপ্টেম্বরে দুই দেশ একটি কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে, যেখানে বলা হয়েছে যে কোনো এক দেশের উপর যদি আগ্রাসন করা হয় তাহলে সেই আগ্রাসনকে অপর দেশের উপরেও আগ্রাসন করা হয়েছে বলে ধরা হবে। সম্পর্ক যখন এই পর্যায়ে, তখন সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা তো ফিল্ড মার্শাল আসিম মুনিরই পাবেন। সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে এক সরকারি সফরে সাক্ষাৎ করেন আসিম মুনির। তখনই এই সম্মাননা গ্রহণ করেন তিনি। এ সময় ফিল্ড মার্শালের পেশাদারিত্ব, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করে রিয়াদ। পাকিস্তানের ৭৮ বছরের ইতিহাসে রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করেনি এমনটা কখনোই ঘটেনি। যতই গণতন্ত্রের পথে হাঁটা হবে এই ধরনের কথাবার্তা বলা হোক না কেন, শেষ পর্যন্ত সেনা শাসকদের শাসনই কায়েম হয়েছে। এবারও খুব একটা তার ব্যত্যয় ঘটেনি। উল্টো সংবিধানের ২৭তম সংশোধনী পাশ করিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আজীবনের জন্য গ্রেপ্তার এবং বিচার থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এই যদি হয় সিদ্ধান্ত, তবে পাকিস্তানে গণতন্ত্রের খোলসে স্বৈর শাসন ব্যবস্থাই চিরস্থায়ী থাকবে।